सुनो बीबी मिया गोना सुनो दिया मना सुनो बीबी मिया गोना सुनो दिया मना आखिरे आसिबे काजे बंदगी करिबे ए नाना चीज पावे पाइबे जन्नत माझे खुदार फरमान मानो दिया दिल जानो दीनदारी करो सारे तबे पेशाई बेगस्ती बादशाही दिबे तुम्हादेर तरे माबुदेर तबे जे जन चलिबे से पाबे जन्नत ठाई आहा की जन्नत आजब नियमत साजाया রেখেছে সাই এ দুধারে নহর দুধ মধুপুর কিনারে বাঘারে বাড়ি জহারে জড়িত এ মুক্তাতে মরিত এ ঘাটেতে সোনার সিঁড়ি রঙ্গ রঙ্গ ঘর বিস্তার বিস্তার সামানা বিস্তারতা বাছিয়া বাছিয়া রেখেছে বিছাইয়া গিন্দা লাগা গায়ে গায়ে এই বালি সকালীন সকলি রঙ্গেন তক্ত ধারা জোহরে তাতে সে তো শখ বসিতে আসে কে এই বসিতে না করে দেরা ইসলাম দরদি ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন এই কোরআন শরীফের ভিতরে তিনটা ফাসাল রয়েছে একটার নাম হলো তুলে মুফাসাল একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল একটার নাম হলো কাসরে মুফাসাল কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7টা জুজ বর্ণনা দিয়েছেন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা বর্ণনা দিয়েছেন এর ভিতরে 540টা রুকু আছে 6666টি আয়াত রয়েছে মতন করে 3,33,721টা অক্ষর রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান কারা হারফাম মিনাল কুরআন কুতবা লাহু 10 হাসানাতিন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ হতে একটা অক্ষর উচ্চারণ করবে তার নামায়ে আমলে 10টা নেকি লেখা হবে লাম আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন মান কারা আলিফ লাম মিম কুতবা লাহু 30 হাসানাতিন যে ব্যক্তি আলিফ লাম মিম উচ্চারণ করবে তার জন্য তার নামায়ে আমলে 30 নেকি লেখা হবে ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধানের জন্য আল্লাহ আল কোরআন দিয়ে পাঠিয়েছেন আর নবীর হাদিস নবী যখন দুনিয়া ছেড়ে চলে যান ওয়াফাতে রাসূল যখন হয় নবী আমার বলে গেছেন তারাতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি দুটো জিনিস তোমাদের রেখে গেলাম আল্লাহ নবীর ইন্তেকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের ছেড়ে চলে যান আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আমাদের কি হবে আমরা কেমন করে পৃথিবীতে বসবাস করব আমরা দুনিয়াতে কেমন করে বসবাস করব আল্লাহ নবী বলেন আবু বকর আমি তোমাদের জন্য ধন সম্পদ ছেড়ে গেলাম না আমি তোমাদের জন্য মালমাত্তা ছেড়ে গেলাম না আমি তোমাদের জন্য টাকা পয়সা রেখে গেলাম না তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে গেলাম একটা হলো আল্লাহর বাণী একটা হলো আমার বাণী একটি হলো কোরআন শরীফ একটি হলো হাদিস এই দুটো জিনিসকে সম্মুখে রেখে তোমরা জীবনের ট্রেন চালাবে সম্মুখে রেখে তোমাদের জীবনের গাড়ি চালাবে তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না তোমাদের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হবে না তাহলে আমাদের জীবন বিনা এই দুটোই জিনিস কোরআন আর হাদিস ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মধ্যে বহু কিছু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আছি। তোমরা একটু চিন্তা করো, একটু দেখো, ভাবো, ঠিক তোমরা আমাকে দেখতে পাবে। আমার নিদর্শন সারা পৃথিবীতে আছে। আমার নিদর্শন আসমানের ভিতরে, আমার নিদর্শন জমিনের ভিতরে, আমার নিদর্শন পাবে তোমরা চন্দ্রের ভিতরে, পাবে সূর্যের ভিতরে, পাবে তোমরা গাছপালার ভিতরে। আসমানের দিকে তাকাও, আমি কত উঁচু করে তৈরি করেছি, আমি কত উঁচু করে তৈরি করেছি। পাহাড়গুলোর দিকে দেখো কেমন ভাবে আমি পিরিক মারার মতো আমি একে মেঘ মেরে দিয়েছি। একবার তাকাও, তোমরা দুনিয়ার গাছপালার দিকে তাকাও, তোমরা জমিনের দিকে 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 তাকিয়ে দেখবে আমার নিদর্শন তোমরা দেখতে পাবে। এমনকি তোমাদের শরীরের দিকে তাকাও, এর ভিতরেও তোমরা আমার নিদর্শন পাবে। ওয়াফি আনফুসিকুম আয়া, আমার নিদর্শন তোমাদের দেহের মধ্যে রয়েছে। ভক্তি সহকারে বলেন একবার সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন না, কি বলেন? আমি রাত্রি তৈরি করেছি তোমাদের আরামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাদা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানব জাতিকে তৈরি করার বহুকাল পূর্বে আমাদের যা কিছু দরকার হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহাইয়া কইরা দিয়েছেন। আমাদের মাথার উপরে বিশাল আসমান মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমার পূর্বে একজন বক্তা বলতেছিলেন, কি বলতেছিলেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বহু কথা আল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহ বলেন তোমরা আসমানের দিকে তাকাও, আমি কত উঁচু করে তৈরি করেছি, আমি কত উঁচু করে তৈরি করেছি। এরা কি উটের দিকে তাকাই না? আমি দেখো উটকে কেমন করে তৈরি করেছি। শেষের দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যাই করো না কেন রে বন্ধ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সারা জীবনের কর্ম, সারা জীবনের মানে ভালো আর মন্দ, এই ভালো মন্দর হিসাব নিকাশ আমার দরবারে তোমাদেরকে দিতেই হবে, আমার দরবারে তোমাদের দিতেই হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই, আমি একে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ধনুকে তৈরি করেছি আমার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৈরি করেন, তাহলে ইবাদত বন্দেগীর জন্য মূল বন্দেগী, মূল ইবাদত হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 6666টি আয়াত বর্ণনা দিলেন। কোরআন শরীফে 3টা বিষয় রয়েছে, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটি হলো কাসাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয়ে আল্লাহ একবার বর্ণনা দিয়েছেন।
কোন বিষয়টা আল্লাহ দুবার বর্ণনা দিয়েছেন, কোন বিষয়টা আল্লাহ 10 বার বর্ণনা দিয়েছেন, কিন্তু সালাতের ব্যাপারটা, নামাজের বিষয়টা মহান আল্লাহ একবার বর্ণনা দেননি, 5 বার বর্ণনা দেননি, 10 বার বলেননি, 20 বার বলেননি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 82 জায়গাতে বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, এবং যা ধন সম্পদ তোমাদের আমি দান করেছি তাহা হইতে তোমরা যাকাত প্রদান করো, তাতে তোমরা যাকাত প্রদান করো। হাই রে দয়ার নবী, হাই রে পিয়ার নবী, হাই রে দয়ার নবী, হাই রে পিয়ার নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে, দু চোখের পানিতে ভাসে বুক রে। হাই রে দয়ার নবী, হাই রে পিয়ার নবী, হাই রে দয়ার নবী, হাই রে পিয়ার নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে, দু চোখের পানিতে ভাসে বুক রে। নবী যদি না আসিত অন্ধকার রয়ে যেত, নবী যদি না আসিত অন্ধকার রয়ে যেত, এ দুনিয়ায় ভরে যেত জুলম অত্যাচারে। হায় রে দয়ার নবী, হায় রে পিয়ারা নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে, দু চোখের পানিতে ভাসে বুক রে। এ তোমার শোভয়াগ মনে আলো জ্বলে মানুষের মনে, তোমার শোভয়াগ মনে আলো জ্বলে মানুষের মনে, তাই মিলে মিশে করি বাস রে, মিলিয়া মিশিয়া করি বাস রে। হাই রে দয়ার নবী, হাই রে পিয়ারা নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে, দু চোখের পানিতে ভাসে বুক রে। আল্লাহ নবী বর্ণনা দিলেন, রে আমার উম্মতেরা, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 82-83 জায়গাতে বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোন জায়গায় বললেন ওয়া কুমু লিল্লাহিল কানিতিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের জন্য, নামাজের জন্য বহু তাগিদ করলেন, কিন্তু এই সালাত আমরা পড়তে পারি না, এই সালাত আমরা আদায় করতে পারি না। আল্লাহর যত ইবাদত আছে, আল্লাহর যত বান্দেগি আছে, সবচাইতে মূল বান্দেগি হলো সালাত, মূল বান্দেগি হলো নামাজ। এই নামাজে যখন কোন নামাজি দাঁড়ায় বা নামাজ পড়ার জন্য সে উজু করে, তখন শয়তানের মাথায় পুঁকা হয়ে যায়, এমন মনে ভাবে আমি তো অনেক একে পাপ করালাম, কিন্তু এবার তো সব পাপ নষ্ট হয়ে যাবে, তাহলে আমার লাভটা কি হলো? সেই জন্য শয়তান মানুষকে সালাত করতে দেয় না, নামাজ পড়তে মানুষকে দেয় না, অতি প্রলোভন দেয়। সে করে কি? মানুষকে বিভ্রান্ত করে, বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে। নামাজ পড়ে টাইমটা বৃথাই করে দেওয়া হয়। নামাজ পড়ে বড় লোক কে হইয়াছে, নামাজ পড়ে কে ধনী হইয়াছে, বিভিন্ন রকমের কথা মানুষের মনের ভিতরে নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, নামাজ তোমাদের অমূল্য ধন, নামাজ হলো তোমাদের পাপের মেডিসিন। কাশি হলে যেমন একটা সিরাপ খেলে কাশি ভালো হয়ে যায়,
জ্বর হলে যেমন একটা ক্যাপসুল খেলে জ্বর ভালো হয়, ওই রকম মানুষের দ্বারা শয়তান যে পাপগুলো করায়, সালাত আদায় করলে তাহা নষ্ট হয়ে যায়, সেগুলা সব আপনার বেকার হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য শয়তানে এই সালাত ভালোবাসে না, শয়তান নামাজ ভালোবাসে না, কোনো মানুষকে নামাজ পড়তে দেয় না। বলেন কোন মানুষটা চাই না যে আমি নামাজ পড়বো না? সবাই চাই নামাজ পড়বো, মেয়েরাও চাই সালাত আদায় করব, নামাজ পড়বো, কিন্তু শয়তান নামাজ পড়তে দেয় না। দেখেন হাদিসের ভিতরে লেখা আছে শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের তো আজাজিল শয়তান আছে, মানুষের ভিতরে একটা শয়তান আছে, সেটা হলো মানুষের নফসে শয়তান, নফসে আম্মারা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দেখেন একটা লোক মুদিখানার দোকান করে, একটা লোক জুতোর দোকান করে। মুদিখানার দোকানে সারা দিন শত শত খরিদ্দার আসে চলে যায়, জুতোর দোকানে সারা দিনে কত খরিদ্দার আসে চলে যায়, কাপড়ের দোকানে কত খরিদ্দার আসে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বিক্রি বাটা হলো, সন্ধ্যাবেলায় রাত্রে আপনি ক্যালকুলেটর টিপে হিসাব শুরু করলেন, একবারে এ টু জেড হিসাব মিলে গেল, ভুল হলো না। আপনার মুদিখানার দোকানেও ভুল হলো না, কাপড়ের দোকানেও ভুল হলো না, জুতোর দোকানেও ভুল হলো না। একটা নামাজি যখন নামাজ পড়তে যায়, উযু করতে হয়। আল্লাহ নবী বললেন লা সালাতা লিমান লা উযু লাহু, যে ব্যক্তির উযু হইল না তার নামাজ হইল না, যার উযু হইল না তার নামাজ হইল না। ওরে থাক থাক তোর নামাজ পড়া, ওরে থাক থাক তোর নামাজ পড়া, উযু করা হইল না, থাক থাক তোর নামাজ পড়া, উযু করা না হইলে, এই উযু করা না হইলে নামাজ তোমার হবে না, থাক থাক তোর নামাজ পড়া, উযু করা হইল না, থাক থাক তোর নামাজ পড়া। আল্লাহ নবী বলেন লা সালাতা লিমান লা উযু লাহা, যার উযু হইল না তার নামাজও হইল না। আল উযু ওয়া মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। উযু না হলে নামাজ হইবে না, আর নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না। কত সুন্দর কথা আল্লাহ নবী বর্ণনা দিলেন। জান্নাতের দরওয়াজা, জান্নাতের তালা আপনি কেমন করে খুলবেন, আর না খুললে কেমন করে ঢুকবেন? আরে জান্নাতের কথা তো দূরের কথা, আপনার বাড়িতে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এ প্রবেশ করতে গেলে তো আপনাকে তালা খুলতে হবে। চলে গেলেন জালসা শোনার জন্য স্বামী স্ত্রী দুজনা, স্ত্রী থেকে গেল চাবিটা ওর কাছেই, এবার আপনি বাড়ি চলে গেলেন, ভালো লাগে না জালসা শুনতে, যাই একটু বিশ্রাম করি গে, রাত 12টা বেজে গেল, বাড়ি চলে গেলেন, এই কানটা কানটা ঘুরছে না, আর ঢুকা যায় না। এবার তার চাবি তল্লাশ, চাবি না হলে বাড়িতে প্রবেশ করা যাবে না। ছুটে আবার আসতে হইল, না হয় ফোন করে জানতে হলো, বলো কোথায় চাবি। চাবিটা পেলেন, তারপরে তালা খুললেন, ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন আল উযু মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ আমাদের মেয়েরা আদায় করে না, এই নামাজ মেয়েরা পড়ে না। যুবক সমাজ, যুবক ছেলেরা রাস্তাঘাটে বেকার ঘুরে, এদিকে জুম্মার আজান হয়ে যায়, কেউ তাস খেলে, কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ মোবাইল নিয়ে পাবজি খেলে, বিভিন্ন রকমের খেলা আজকে উঠেছে এই মোবাইলে, খেলতেই থাকে। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a।
কত সুন্দর বাণী। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমার উপরে বিশ্বাস করেছ, আমাকে যারা আমার উপরে ঈমান এনেছ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে যারা স্বীকার করে নিয়েছ, এক কথায় আমার উপরে যারা ঈমান এনেছ। ঈমান আমরা করি, কিন্তু ঈমান আমরা কিছুই বুঝি না। আপনাকে বললাম, আপনি কি আল্লাহর উপরে ঈমান এনেছেন? আপনি বললেন, হ্যাঁ আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান হলো আরবি ভাষা, এর বাংলা হলো বিশ্বাস। আমি ঈমান আনলাম মানে আল্লাহর উপরে আমি বিশ্বাস করলাম। বলেন আপনি কি বলে বিশ্বাস করলেন? আল্লাহর উপরে ঈমান আনলেন, আল্লাহকে বিশ্বাস করলেন কেমন করে? কার নামে ঈমান? আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপরে তোমরা ঈমান আনবে, আমাকে তোমরা বিশ্বাস করবে এইভাবে। হুয়াল আউয়ালু, তিনি হলেন সর্বপ্রথম, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম। দুনিয়া সৃষ্টি যখন হয়নি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আসমান তৈরি হয়নি, তার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ আল্লাহ তৈরি করেছেন, গাছপালা নদ নদী পাহাড় পর্বত মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এবং 18,000 মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। বলে কেমন করেছিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন শূন্য ভরে আসন করেছিলেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটার উপরে ঈমান আনা যে তিনি হলেন সর্বপ্রথম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি হলেন সর্বশেষ। অর্থাৎ এমন একটা সময় চলে আসবে, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকাদি থাকবে না, গাছপালা থাকবে না, নদ নদী পাহাড় পর্বত থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যা কিছু তোমরা জমিনের উপরে দেখতে পাও, যা কিছু পৃথিবীতে দেখতে পাও, সমস্ত ধ্বংস হয়ে যাবে, সমস্ত নিস্তেনাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু একমাত্র থাকবো আমি, আমার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন না, বাদবাকি কোনো জিনিসই থাকবে না, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। এটার উপরে ঈমান আনা, এটার উপরে বিশ্বাস রাখা যে তিনি সর্বপ্রথম এবং তিনি সর্বশেষ। হুয়াজ যাহিরু ওয়াল বাতিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন প্রকাশ্য এবং তিনি হলেন গোপন। প্রকাশ্য মানে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, আসমানের উপরও মহান আল্লাহ, জমিনের উপরও মহান আল্লাহ, চন্দ্রের ভিতরে মহান আল্লাহ, সূর্যের ভিতরে মহান আল্লাহ, তারকা আদি গাছপালা নদ নদীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তামাশা বিরাজমান। আল্লাহ সব জায়গাতে প্রকাশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে প্রকাশ্য। ইসলাম দরদি ভাইরা আমার, এটার উপরে ঈমান আনা, এটার উপরে বিশ্বাস রাখা। হুয়াল বাতিন, তিনি গোপনে, অর্থাৎ গোপনের খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রকাশ্যে যা কিছু ঘটে সেটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে ঘটে, সেটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, সেটাও তিনি জানেন। যেটা গোপনে ঘটে, যেটা গভীর রাত্রিতে, আমাবস্যার রাত্রে অন্ধকারে যে ঘটনাটা ঘটে, সেটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেটা আপনার অন্তরে গাহে, সেটাও আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলামু আলিমুন বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর, সিনার খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটারই নাম হলো বাতিন, এটার উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা। এরই নাম আমানতু বিল্লাহ,
এরই নাম আমি ঈমান আনিলাম আল্লাহর উপরে, মানে বিশ্বাস করিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাই বলি ভাইরা আমার, আমাদের মূল ইবাদত বান্দিগি হলো সালাত, নামাজ। তাহলে নামাজ পড়তে হলে একটা জায়গার তো দরকার। বলেন কোন জায়গাতে আপনি নামাজ পড়বেন? যেখানে সেখানে কি নামাজ হবে? যেখানে সেখানে তো নামাজ হবে না, বিনা উযুতেও নামাজ হবে না। হ্যাঁ, নামাজের জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হলো তিনটা। 1 নম্বর, নামাজ পড়তে গেলে আপনার শরীর পবিত্র চাই। 2 নম্বর, আপনার গায়ের পোশাক পরিচ্ছেদ আপনার পবিত্র চাই, এক কথায় জামা কাপড় আপনার পবিত্র চাই। 3 নম্বরে জায়নামাজ পবিত্র চাই। শরীর অপবিত্র থাকলে, শরীর যদি নাপাক থাকে, আপনার সালাত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। গায়ের জামা কাপড় যদি অপবিত্র হয়, আপনার সালাত কবুল হবে না। গায়ের জামাটা যদি চুরি করা হয়, ওই গায়ের জামাতে আপনার সালাতও হইবে না, নামাজও হইবে না। জায়নামাজ যেখানে আপনি সেজদা করবেন, জায়নামাজটা অপবিত্র হলে আপনার সালাত কবুল হইবে না, আপনার নামাজ কবুল হইবে না। তাহলে বন্ধুরা আমার, একটা জায়গার দরকার, যে জায়গাটা পবিত্র হবে, যে জায়গাটা পাক সাফ হবে, যেই জায়গাটা মূল্যবান জায়গা হবে, সেই জায়গাটাই হলো মসজিদ। মসজিদ মানে সেজদা করার জায়গা। আরবি ব্যাকরণে একে বলে জারফে মাকান, আরবি ব্যাকরণে একে বলে জারফুল মাকান। হ্যাঁ, যে জায়গাতে সেজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়। তাই বলি ভাই আমার, এই মসজিদের উন্নতি করবে আজকের জালসা। ভক্তি সহকারে আপনারা আল্লাহর রাস্তায় দানগুলো পাঠাবেন, ইনশাল্লাহ আমি দোয়ায় খায়ের করব। একটা লিস্ট আসলো, এই লিস্টে অনেক জনারই নাম আছে। যেমন একটা শরীফুদ্দিন ভাই, ইনি দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। তারপরে বেনামি একজন দিয়েছে 500 টাকা। তৌসিফ, ইনি দিয়েছেন 300 টাকা। তারপরে আরেকজন দিয়েছে আব্দুর রকিব 500 টাকা। নাজির হোসেন, ইনি দিয়েছেন 100 টাকা। গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা। গিয়াসউদ্দিন ভাই ইনিও দিয়েছেন 1000 টাকা। তারপরে হেদায়েতুল্লাহ ভাই, ইনি দিয়েছেন 500 টাকা। লুৎফুর রহমান, ইনি দিয়েছেন 500 টাকা। আরেকজন দিয়েছেন বেনামিতে 500 টাকা। সাইদুল ভাই, সাইদুল ছোট্ট ছেলে মনে হয়, ই দিয়েছে 10 টাকা। এইভাবে অনেকগুলো দান এখানে করেছে। যে জৈতুন বিবি, ইনি দিয়েছেন 500 টাকা। নিয়াজউদ্দিন ভাই, ইনি দিয়েছেন 1000 টাকা। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদা নিদ্র দানিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দানা, কেউ দেখো 1000 টাকা দিয়ে জানা। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সবাকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেন ভাই, উঠে উঠে তুলেছেন। যারা বাম সাইডে আছেন, সাইড দিয়ে তুলেছেন। 200, 100, 500, 1000 যে যা পারবেন বলেন। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট গুলো লিখান। ডান সাইড থেকে যারা আছেন, যারা উঠে উঠে আসেন, বলেন আল্লাহর রাস্তায় দানগুলো। মেয়ে মাহফিলে অনেক ছেলেরা ঘুরছে, আমাদের জালসা কমিটির ছেলেরা ঘুরছে। আপনারা মা বোনেরা ওদের হাতে দিবেন, ইনশাল্লাহ এখানে আসলে আমরা দোয়ায়ে খায়ের করব। আর আছিস না? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে ছেলে পিলেরা পাঠাননি চাদরটা? মেয়েদের মাহফিলে আচ্ছা, নাজিমউদ্দিন বলে একটা ছেলে ঘুরছে মেয়েদের কাছে। আপনারা ওখান করে দানগুলো পাঠাবেন। এইখান করে, এখানে না পাঠাননি, এখানে এখানেও। আচ্ছা, এখানে আবার কয়েকজনের নাম এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 50 টাকা। মুস্তাক আহমেদ,
ইনি দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আনিকুল ইসলাম ইনি দিয়েছেন 5000 টাকা। মারহাবা মারহাবা, একটু ছোট্ট করে দোয়া দিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বান্দিরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। আমার ভাইজান আনিকুল ইসলাম ইনি দিয়েছেন 5000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানি রুদান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি মোর বানা, আই আল্লাহ পাক বারি করি মোর বানা। মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ, পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ্য হবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া, পাপ ক্ষমা চাহিতেছি দুঃখর জড়িয়া। মরিয়া গিয়াছে যত জাতিয়ে গানা, তসবারি গুনাহ খাতা করো গোমর জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই পাঠান, খুব তাড়াতাড়ি আসেন। ডান সাইড থেকে আসেন, বাম সাইড, সামনে অনেক লোক আছেন দিবার মতো। আরে আল্লাহর ঘরে দান করবেন না তো করবেন কোথায়? আল্লাহর ঘরই তো নির্মাণ করতে হবে। এগুলাই তো হবে আমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল মুনকাতি হয়ে যায়, মানে সব কেটে যায়, নষ্ট হয়ে যায়, আর আমল করার ক্ষমতা থাকে না। তাহলে সে নেকিও করতে পারে না, গুনাহও করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকাতুল জারিয়া, 3টে জিনিস থাকে, মরে যাওয়ার পরও কবরও জারি থাকে। আল্লাহ নবী বলেন, এটাই হলো সাদকাতুল জারিয়া, যেটা আপনার এমন সাদকা যেটা জারি থাকে। মাদ্রাসার দান, মসজিদের দান, টিউবওয়েল বসিয়ে দেওয়া, ইন্দারা খনন করা, একটা গাছ লাগানো, বাগান, পুকুর, পুষ্করণী, এই সমস্ত দিন রাস্তাঘাট, এগুলা হলো সাদকাতুল জারিয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, তা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এই দানগুলো আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে। আর একজন দিয়েছে বেনামিতে 100 টাকা। আনিকুল আবার দিয়েছেন 1000 টাকা। তারপরে আরেকজন দিয়েছেন মুমরেজ, ইনিও দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা, ফের বেনামি 100 টাকা। আতাহার মিস্ত্রি ইনি দিয়েছেন 500 টাকা। আকিবউদ্দিন ভাই ইনি দিয়েছেন 200 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাও গ্রহণ করিয়া। মেয়েদের মেয়ে মাহফিল, মাশাআল্লাহ। মেয়ে মাহফিল থেকে কয়েক দফাতে বেশ কিছু টাকা এসেছে। মহিলা মাহফিল হতে একবার এসেছে 30,883 টাকা। এক দফাতে এসেছে 30,883 টাকা। আর একবার এসেছে 14,000 টাকা। আর একবার এসেছে 16,985 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু হাত তুলে দেন মেয়েদের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এ পরওয়ারদিগার আলম, মেয়ে মাহফিল হতে অনেক টাকা এসেছে। একবার মোটামুটি 31,000 টাকা, একবার এসেছে 14,000 টাকা, একবার এসেছে 17,000 টাকা। পরওয়ারদিগার আলম, সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। কেউ 10 টাকা
টাকা দিল, কেউ 20 টাকা, কেউ 10 টাকা দিল, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ 1000 টাকা দিয়ে চলে যান। এই মতে যাকে কত দান নিল আল্লাহ সব কাঁদে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা, তা সবারই গোনা খাতা করো গো মার্জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না। সাদিউর, আচ্ছা, নারে তাকবীর। সাদিউর ভাই ইনি দিলেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। সাদিউর নামে দেখো যেখানেতে ছিল তোর রেখে 5000 টাকা দান দিল। এই সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। ও গো খোদা দয়া মনি দয়ার ভান্ডার, দয়া করিবেন যাপে করি মগফার, করি মগফার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় উদ্ধারে নেবে হাসরের দিনে। করি মগফার নাম সব চেয়ে দাতা, মিটাইয়া দিন জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না। আমিন সুম্মা আমিন। এই এত দূর থেকে দেখতে পাচ্ছি না তো, দূরে লাইন। আচ্ছা, এইখান করে আবার এটা কি কাফিজউদ্দিন নাকি? ইনার মারফত অনেকগুলো দান এসেছে এখান করে। মাশাআল্লাহ, রাজিফুল ইসলাম ইনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। ডক্টর সাইফুদ্দিন ভাই পঞ্চায়েত সমিতি থেকে উনি দিয়েছেন নগদ 3000 টাকা। মারহাবা, মারহাবা। কে দিয়েছে জমিটা? আচ্ছা, এর আগে উনি 8 কাঠা জমিও দান করেছেন। ভূমি দান মহামূল্যবান দান। মোটামুটি সব মিলেমিশে 60,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ইনশাআল্লাহ হাত তুলে একবার দোয়া দিয়ে দেবো শেষের বেলায়। রাজিফুল ভাই ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে কাফিউল ইনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন দিয়েছে 400 টাকা। ফের বেনামিতে দিয়েছে 200 টাকা। আজমল ভাই ইনি দিয়েছেন 200 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিদের দানিলাম গ্রহণ করিয়া। মতহার নামে দেখো যেখানেতে ছিল তোর ডাকে 5000 টাকা দান দিল। এই মতে যাকে যাকে এলো কত দান, কবুল করি জানি তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটা ফেকারুল নাকি? 5000 টাকা। মাশাআল্লাহ, ফেকারুল ভাই ইনি দিয়েছেন 5000 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। তারপর আব্দুল জলিল ইনি দিয়েছেন 500 টাকা। সামেদ আলী ভাই ইনিও দিয়েছেন 500 টাকা। ফারুক মৃত্যু বাবার নামে দিয়েছে 500 টাকা। মিস্টার ইনিও দিয়েছেন 500 টাকা। এই মতে যাকে যাকে এলো কত দান, এই মতে যাকে যাকে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। ইব্রাহিম নামে দেখো কত যুব ছিল, পরিণামে 500 টাকা দান দিল। মানে রোজ নেতে তার মনে পড়ে গেল, তাই 500 টাকা দান করে দিল। ও গো খোদা দয়া মনি করিও কবুল, মাফ করে দিও তাদের জীবনের ভুল। আজিজুর ভাই 500 টাকা। তারপরে রহিম ভাই দিয়েছেন 500 টাকা। জাহান আহমদ ভাই দিয়েছে 100 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিদের দান গ্রহণ করিয়া। রব্বানা 2000 টাকা।
বেনামিতে এক যা দিয়েছে 100 টাকা। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়ে নিও তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগীর জন্য। মূল ইবাদত সেটাই হলো সালাত, মূল ইবাদত সেটাই হলো নামাজ। আর নামাজের ভিতরে যেটাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন সেটাই হলো সাজদা। এই সাজদা থেকেই হলো মসজিদ। যে জায়গাতে সাজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদই বলা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বহু মসজিদ রয়েছে। আল্লাহর ছোট মসজিদ, আল্লাহর বড় মসজিদ, সব মসজিদ একই সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ঘরগুলো আমরা তৈরি করতে যাচ্ছি এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ছোট ঘর। আল্লাহর আরো বড় ঘর রয়েছে, যেমন হাদিসের ভিতরে আছে এই বাইতুল মুকাদ্দাসে নামাজ যদি আদায় করা যায় তাহলে 10,000 নেকি পাওয়া যায়। মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতে পারলে তাহলে তাকে 50,000 নেকি দেওয়া হয়। কাবা ঘরে যদি নামাজ আদায় করা যায় ওই রকমই সূরা, ওই রকমই দোয়া, ওই রকমই রাকাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাকে 1 লক্ষ সালাতের নেকি দেওয়া হয় বা 1 লক্ষ নেকি তাকে দেওয়া হয়। তাহলে বন্ধু ওই কাবার নিদর্শন আমরা এই পৃথিবীতে আজ মনিরামপুর গ্রামে মসজিদ নির্মাণ করতে চলেছি। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ভীরু যারা, দিনদার যারা, পরহেজগার যারা, জান্নাতি বান্দা হবে যারা, তারা ভক্তি সহকারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাবে। নবী আমার পবিত্র জবানে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অন্যত্র নবী বললেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকবেন আপনি জান্নাতের বাগানে থাকবেন। মসজিদে আপনি কোরআন শরীফের তেলাওয়াত করবেন, আপনি জান্নাতের বাগানে কোরআন শরীফের তেলাওয়াত করবেন। মসজিদের ভিতরে আপনি আল্লাহর জিকির আজকার করবেন, আপনি আল্লাহর রিয়াজুল জান্নাতে জিকির আজকার করবেন, সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, রিয়াজুল জান্নাতে করবেন। এমন কি কোন নামাজি যদি বিশ্রাম করে নামাজ, এক নামাজ থেকে আর এক নামাজের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ পড়লো, আসরের জন্য অপেক্ষা করতে লাগলো, ক্লান্ত হয়ে গেছে, একটু যদি সে মসজিদে বিশ্রামের জন্য শুয়ে যায় তাহলে জানবেন সেও রিয়াজুল জান্নাতে ঘুমিয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ইনি দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ নামেতে দেখো এখানেতে ছিল পরিরাগে 2000 টাকা দান দিল। ও গো খোদা দয়া মাঝে দয়া প্রকাশিয়া আলহামদুলিল্লাহ রদান লাম গ্রহণ করিয়া। কেন না তোমার নাম রহিমুর রহমান, কেন না তোমার নাম রহিমুর রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাইরা, জুম্মার নামাজের জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। যখন জুমার দিনে জুমার নামাজের জন্য তোমাদের নেদা দেওয়া হবে, জুমার দিনে নামাজের জন্য যখন তোমাদের আযান দেওয়া হবে, ফাসালু ইলা যিকিরিল্লাহি ওয়াদারুল বাই, ছুটে চলে এসো, দৌড়ে চলে এসো নামাজের জন্য, আল্লাহর জিকির আজকারের জন্য। ব্যবসা ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, গল্প গুজব ছেড়ে দাও, তাস খেলা ছেড়ে দাও, ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দাও, মোবাইল দেখা ছেড়ে দাও, সমস্ত কিছু দুনিয়ার কারবার ছেড়ে দিয়ে ফাসাউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকির আজকারের জন্য, আল্লাহর স্মরণের জন্য মসজিদের ভিতরে চলে এসো, ছুটে চলে এসো, দুনিয়ার কারবার ছেড়ে দাও। অনেক মুফতিকরা যারা ফতোয়ার বই লেখে তারা অনেক কিতাবে অনেক কথাই লেখে। আপনারা জানেন আমাদের এই বাংলার বাঘ যাকে বলা হয় শেখ আইনুল বারী সাহেব আলিয়াবি,
উনি তো ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা আপনার পাঞ্জাবের বাপ মৌলানা সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার ফতোয়ার একটা বই আছে, ফতোয়া সানাবিয়া। তো এই ফতোয়া সানাবিয়ার ভিতরে উনি এক জায়গাতে লিখেছেন, জুম্মার যখন আজান হয়ে যায়, এই জুম্মার আজান থেকে নিয়ে নামাজের সালাম ফিরানো পর্যন্ত যে টাইমটুকু আছে, এই টাইমটুকুর ভিতরে যদি কেউ নামাজ আদায় না করে, যদি ব্যবসা করে, বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে পয়সাটা ইনকাম করবে, যে পয়সাটা তার ইনকাম হবে, তিনি বলেছেন এটা হারাম। এটাই টাইমের ভিতরে, এটা হারাম। আচ্ছা ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আপনাদের এই সভার প্রধান অতিথি, প্রধান বক্তা, বহু দূর থেকে উনি এসেছেন। কয়েকবারই গত বছর ওনার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি। খুব সুন্দর লাগবে এবং খুব মধুর লাগবে, এবং হাদিস কোরআনের মহাপণ্ডিত আপনারা পেয়েছেন। আজকে ওনার মুখ থেকে ওয়াজ শুনবেন। যারা দিবার মত আছেন, চার চার করে 2-4 মিনিটের ভিতরে খুব তাড়াতাড়ি এই মসজিদের দানগুলো দিয়ে দেন। উনি যখন ভাষণ শুরু করবেন, ওনার বয়ান আরম্ভ হলে তখন কিন্তু আর কালেকশন হয়তো হবে না। সেই জন্য বলছি মা বোনেরা, আপনাদের কাছে আমাদের জালসা কমিটির ছেলেরা ঘুরছে, খুব তাড়াতাড়ি ওনাদের হাতে দানগুলো পাঠান। এখানে যারা আছেন আপনারাও দানগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। এখানে কইগুলো ছেলে পিলে একটা চাদর নিয়ে পাঠালেন না? দুর্লভ দুটো ছেলে চাদর নিয়ে পাঠাতে বললাম। 4টা ছেলেকে একটু চাদর নিয়ে একটু ঘুরে আসতো। অনেকে হয়তো 10 টাকা 20 টাকা দিবে, তারা হয়তো উঠে আসছে না। পাঠান 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 খুব তাড়াতাড়ি। যান ভাই, কাউকে দুটো ছেলে পাঠিয়ে দেন, সাক্ষাৎ করে আপনাদের কাছে যাচ্ছে। যারা হয়তো কম কম পয়সা দিবেন, উঠে আসছেন না। অনেকে হয়তো লজ্জাও করছেন যে অনেকজন হয়তো 2000 5000 টাকা দিচ্ছে, আমি এই 10-20 টাকা কেমন করে দিব। যান, যেটা আপনি দিবেন ওটাই আপনার জন্য আখিরাতের সম্বল, ওটাই আপনার জমা হবে। হাদিসের ভিতরে লেখা আছে, মানুষ যা ইনকাম করে তা 3 ভাগে বিভক্ত হয়। যেটা খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহর রাস্তায় যেটা দান করে, এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাই বলি ভাই আমার আছেন, আর আমি বেশি বলবো না। দেখেন গেল চাদর, আপনারা দেন, কেউ বাদ যাবেন না। 10 টাকাও হোক, 20 টাকাও হোক, আপনারা দেন, ইনশাল্লাহ এটাতেই বরকত হবে। আরে কাতরা কাতরা দরিয়া স্রোত, ঠোপে ঠোপেই তো নদী বয়ে যায়। 2000-এর বন্যা এলো, শুধু কি নদীর পানি না, এটা সব জায়গায় আপনার পুকুর পুষ্করণীর পাহাড় পর্বতের পানি গড়েই গিয়ে যখন নদীতে পড়লো, তখন বন্যা হয়ে গেল। দেন তসবি দেন, দেন, আপনারা কেউ খালি হাতে যাবেন না। ইনশাল্লাহ। তো ভাইয়ের আমার, এই দানটা এসেছে আপনাদের সামনে বয়ান করে দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। তো এখান করে একজন দিয়েছে ইসমাইল ভাই, ইনি দিয়েছেন মায়ের নামে 500 টাকা এবং ছেলের নামে দিয়েছে 100 টাকা। হযরত ভাই দিয়েছে 500 টাকা, তানভীর আহমেদ 500 টাকা, আশরাফুল ভাই 500 টাকা, বেনামি নাম বললে একজন 100 টাকা। ও গো খোদা দঞ্জা মাঝি দঞ্জা প্রকাশিয়া এটা নিদের দানিলাম গ্রহণ করিয়া। সাদিউর রহমান দেখো কোথায় জমা ছিল, তোর রেখে 5000 টাকা দান দিল। আনসুর নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। 2 ব্যাগ সিমেন্টে দেখো করে গেল দান, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবান। বেনামিতে এখানে নাম না বলিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া। ফের বেনামিতে দেখো 500 টাকা দানা, হাইদার 100 টাকা দিয়ে জানা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা গ্রহণ করিয়া। মুজিবুর রহমান দেখো এখানে ছিল, তোর নাকি 1000 টাকা দান দিল। সাইফুদ্দিন নামে দেখো ভাইজান আমার 3000 টাকা দিল রেখেতে তোমার। এই মতে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঈসা ও মিসরি দেখো এখানে ছিল, তোর নাকি
1000 টাকা দান দিল। হামদুল্লাহ নামে দেখো ভাইজান আমার 2000 টাকা দিল রাখেতে তোমার এই নিমতে যাকে যাকে এলো কত দান কবুল করিয়ে দিন তুমি দয়াবানা। আনোয়ার নামে দেখো এখানেতে ছিল তোর রাখে 200 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাভ গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন। আছেন ভাই আর কারা আছেন?